শরীফের 9 নম্বর সূরা। কয় নম্বর? 9 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে আত-তাওবা। নাম কি? তাওবা শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। কি আসা? কথা বলেন। ফিরে আসা। কোথা থেকে? ইন্ডিয়া থেকে? কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। কোথা থেকে? যত রকম অকাম কুকাম আছে, পাপ আছে, গুনাহ আছে, খারাপ কাজ আছে, ওগুলো থেকে ফিরে আসার নাম কি? সবাই জোরে বলেন। তাওবা। তাওবা শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। এই সূরাটির ভিতরে আয়াত দিয়েছেন আল্লাহ 129টি। কতটি? 129টি। রুকু আছে 16টি। কতটি? 16টি। এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপটটা কি? কেন আল্লাহ আয়াতটি নাজিল করলেন? গোটা পৃথিবী কি মেসেজ দিতে চাচ্ছেন এই বিষয় তো আমাদের জানতে হবে। কথা ঠিক না? একটি আয়াতের সম্পর্কে কিছু না জানলে কেন নাজিল হলো, কিসের জন্য আল্লাহ কেন নাজিল করলেন, খামা থাকা তো নাজিল করে নাই। কথা ঠিক না? এই বিষয় নিয়ে তারপরে সামনের দিকে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। তে আয়াতটি নাজিল হলো 9ম হিজরিতে। কত হিজরিতে? জিলকদ মাসে। কোন মাসে? জিলকদ মাস। আয়াতটি নাজিল হলো মসজিদে নববীর ভিতরে। কোথায়? হিজরতের আগে যেটা নাজিল হয়েছে সেটা মাক্কি, হিজরতের পরে যেটা নাজিল হয়েছে সেটা মাদানী। কথা কি বুঝতে পারছেন? আয়াতটি নাজিল হলো মাদানী শহরে এবং মসজিদে নববীর ভিতরে। বার ছিল জুমাবার। কি বার? সবাই জোরে বলেন। জুমাবার। জুমার নামাজের আগে না পরে আয়াতটি নাজিল হলো। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারীম সূরা তাওবার আয়াত হচ্ছে 20 নম্বর। কত নম্বর? 20 নম্বর আয়াত। আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে নাই। মদিনার 2টা গ্রুপ সাহাবা আনসার এবং মদিনার সাহাবারা, মদিনার সাহাবা এবং আনসার সাহাবা যারা সাহায্যকারী তারা তাদেরকে আনসার সাহাবা বলা হয়। আর মদিনার সাহাবা যারা সাহায্য করে নাই এক গ্রুপ, তারা এই 2টা গ্রুপের ভিতরে মসজিদ নববীর ভিতরে নবী আমার তখনও প্রবেশ করে নাই। এই 2 গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক তাফসীরে নুরুল কোরআনের ভিতরে আসছে, ইবনে কাসিরের ভিতরে আসছে। মুফাসসির ইকরামরা বলেন এই 2টা গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবা আনসার সাহাবারা মদিনার সাহাবাদেরকে ডেকে বললেন, ও ভাই, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা একটু কি বলা যাবে? সঙ্গে সঙ্গে মদিনার সাহাবারা বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবা ভাই, আপনারা শোনেন, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত সে আল্লাহর পথে মাল এবং জান দেওয়া। এই কথাটা বললেন মদিনার সাহাবারা। আনসার সাহাবারা বললেন, না, আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে, আমরা যতটুকু জানি আমাদের দৃষ্টিতে হাজীদেরকে পানি পান করানো আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত। আর মদিনার সাহাবারা বলছে আল্লাহর পথে মাল এবং জান দেওয়া। এই 2টা গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, আনসার সাহাবারা একই কথা, মদিনার সাহাবারা একই কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। মসজিদ নববীর ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গুনগুন আওয়াজ শুনতে পেলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, কিসের এত আওয়াজ, কিসের এত গুনগুন করা হয়? নবী এখনো প্রবেশ করে নাই মসজিদ নববীর ভিতরে, কেন এত আওয়াজ, কেন গুনগুন আওয়াজ? সঙ্গে সঙ্গে হযরত ওমর ধমক দিলেন। আল্লাহর নবীর সাহাবা মদিনার সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ভাই ওমর, একটা প্রশ্ন আমাদের আছে, আপনি কি উত্তর দিতে পারবেন? হযরত ওমর থমকে গেলেন, কি প্রশ্ন? সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? হযরত ওমরের মুখটা মলিন হয়ে গেল। আনসার সাহাবারা একই কথা বললেন, ভাই ওমর, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, আপনি কি একটু বলবেন? হযরত ওমর ধমক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবারা, তোমরা শোনো, এই প্রশ্নের উত্তর আমি ওমর দেওয়ার মতন ক্ষমতা নাই। একমাত্র আল্লাহর নবী ছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা কারণ নাই।
আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। সেই জামানায় মসজিদে নববী এত সুন্দর ছিল না। আমার দৃষ্টিতে, আমি দুবাইতে নামাজ পড়েছি, আমি ওমানে নামাজ পড়েছি, আমার ভাইয়েরা, আমার সৌদি আরবে মক্কা মদিনায় পড়লাম, সুন্দর সুন্দর মসজিদ, মসজিদে নববীর মতন এত সুন্দর মসজিদ আমার দৃষ্টিতে বাদে নাই। এই মসজিদে নববী এখন এত সুন্দর, এই যে আমার হাজিব আরজান ভাই প্রতি বছরে অসংখ্যবার, কমপক্ষে 5-7 বার মদিনাতে যায়, মক্কাতে যায়। আমি মসজিদে নববীতে প্রবেশ করতাম তাহাজ্জুদের আজানের আগে প্রবেশ করে একবারে ফজরের নামাজ পড়ে 7 নম্বর গেট বাবে সালাম রসুলকে সালাম দিয়ে জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করে আমি রুমে চলে যেতাম। কিন্তু আমার দৃষ্টিতে মসজিদে নববী এত সুন্দর, আল্লাহর নবী যেই জায়গায় সর্বপ্রথম মসজিদে নববী তৈরি করেছিলেন, রাসূলের যেই জায়গা রওজা শরীফ, ওটা চাম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসগৃহ, ওখানে আম্মাজান থাকতেন, ওটাই রাসূলের রওজা শরীফ হয়েছে। চেষ্টা করেছি মসজিদে নববী এত সুন্দর, না জানি আল্লাহর ঘর যদি হয় এত সুন্দর, ওগো মালিক না জানি তুমি কত সুন্দর, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? পৃথিবীতে আল্লাহর চেয়ে সুন্দর পৃথিবী থেকে আছে কি? এই পৃথিবী এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে সাজানো। আল্লাহ যদি এই এত পৃথিবীতে সুন্দর করে সাজাও, তাহলে সেই মালিক কত সুন্দর। এই মালিকের সাথে সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে হাফেজ আলেমদের সাথে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, এত সুন্দর মসজিদে নববীর ভিতরে রাসূল প্রবেশ করলেন। তখন তো কাঠের তৈরি, খড়ের তৈরি, তখন তার বিল্ডিং ছিল না। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, সাহাবারা দাঁড়িয়ে গেলেন জুম্মার নামাজের জন্য। আল্লাহর নবী খুতবা দিলেন, জুম্মার নামাজ পড়ালেন। নামাজের পরে সমস্ত সাহাবারা বসে আছে, গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। বসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, ও সাহাবারা কিসের এত আওয়াজ, কেন গুনগুন আওয়াজ করো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার এই মসজিদে নববীর ভিতরে 2টা গ্রুপ, মদিনার এবং আনসার সাহাবা 2টা গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়েছে। তর্ক মারামারি নাই, হিংসা নাই, একজন আর একজন জানার জন্য তর্ক বিতর্ক শুরু হলো। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, কি প্রশ্ন, দ্রুত বলো। মদিনার গ্রুপ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন ওগো নবী, একটা প্রশ্ন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারাম, আপনি কি বলবেন ওগো নবী? আল্লাহর নবীর মুখটা মলিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে আনসার সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, একটা প্রশ্ন আমাদের আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারাম, ওগো নবী আপনি একটু বলেন। আমার নবীর মুখটা মলিন হয়ে গেল, মুখটা একটু নিচু করে ফেললেন, কারণ আমার নবী আবল তাবল কোনো কথা বলেন না। নবী আমার ওহির অপেক্ষায় বসে থাকলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা যদি হতাম, ফতুয়ার ডালিনি বসে যেতাম, কথা ঠিক না? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যা হয় হোক ফতুয়া মারি দিই, কথা ঠিক না? একজনের স্ত্রী তালাক হয়নি, তাও তালাক বানাই দিই, বানাই আছে কিনা? আবার স্ত্রী তালাক হয়েছে, বলছে কোনো ব্যাপার না, তুই খালি তওবা করি না, আস্তাগফিরুল্লাহ বলি ঘর সংসার কর, কোনো ব্যাপার না। এরকম বাটপার সমাজ আছে কিনা? কথা বলেন। রাসূলের কাছে সবচেয়ে নিকৃষ্ট একটা ঘৃণিত এই তালাক। আমাদের সমাজে অনেক পুরুষ আছে, মাঝে মাঝে হুজুর কল দেয়, হুজুর বউকে তো রাগের মাথায় তালাক দিচ্ছে। আরে রাগের মাথায় কেউ আই লাভ ইউ কয় নাকি? কথা বলে ঠিকই না? হ্যাঁ, রাগের মাথায় তো তালাক দেয়। আরে বাটপার বিয়ে করার সময় মনে ছিল না? এখন বলছে হুজুর আমি তো ব্যাকে নিতে চাই, কি করবো? তা আমি কি করবো? বলছে ব্যাকে নেবো। আমরা আর হবে না, ছেড়ে দাও, আবার পারলে অন্য জায়গায় বিয়ে করো। কছে হেলা মেলা করা যায় না? হেলা ঠেলা জায়েজ নাই। কথা বুঝতে পারছেন? আগের মানুষ বলতো হেলা করলে, এসব হেলা মেলা এসব বাটপাড়ি একটা কথা, কথা বুঝতে পারছেন তো? কিচ্ছু জায়েজ নয়। কিসের হেলা, কিসের ঠেলা, এগুলো জায়েজ। আর যদি জায়েজ করতে হয়, ওই বিয়ে দিতে হবে আরেক জায়গায়, সে ইচ্ছা করে ছেড়ে দেবে, সে ঘর সংসার করবে 3 মাস, হ্যাঁ, তার সাথে কোনো কিছু বলতে পারবে না। 3 মাস ঘর সংসার করার পরে সে ছেড়ে দিলে পরে আবার আপনি চান্স নিতে পারেন, সেটা বিষয় আলাদা। কিন্তু এরকম লোক তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, কথা ঠিক না? ওসব বাদ দেন, যারা তালাক দেন ওই বউ আর নেবেন না, পারলে অনেক বিয়ে করেন, কারণ ওটা নিয়েও জায়েজ হবে না। ঘর সংসার করবেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন জেনা হবে। কথা কি বুঝতে পারছেন আমার ভাই? এই জন্য তালাক দিয়েন না ভাই।
যদি পারজন 5টা বক্সের জায়গায় 10টা বক্সের মারি ওখানে শোয়া ফেলেন, হসপিটালে ভর্তি করেন, তারপরও তালাক দিয়ে না। কথা কি বুঝতে পারছেন তো? আর যদি তালাক দেন একবারে কাটছাট করে দেবেন, আর নিয়ে আর চিন্তা করবেন না। কথা কি বুঝতে পারছেন তো? মাসালা দিয়ে গেলাম, কি কষ্ট হচ্ছে নাকি? ডাইরেক্ট অ্যাকশন, কোনো চিকুবিকু কোনো মাসালা হবে না। যদি ভালো না লাগে লোকজন ডেকে নিয়ে তালাক দিয়ে দেন আমার ভাইয়েরা। কিন্তু তালাক দিলাম আবার কিছুক্ষণ পরে বলবেন আমি তো ভুল করি তালাক দিছি, এই সমস্ত মাসলা চলবে না ভাইয়ের আমার। মাসালা খুব কঠিন জিনিস। আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। সঙ্গে সঙ্গে মদিনার সাহাবারা যখন প্রশ্ন করলেন, রসুল মাথাটা নিচু করলেন। আল্লাহ পাক জিব্রাইলকে বলছে, জিব্রাইল আমার বন্ধু তো মাথাটা নিচু হলো, আমার বন্ধু কষ্ট পাচ্ছে। কিন্তু আমরা যদি হতাম, আমাদের সমাজে অনেক মানুষ আছে, আপনাদের ঝিনাইদহ আছে কিতা জানি না, ঝিনাইদহ আছে কিতা জানি না ভাইয়ের আমার। এই যে আমাদের সমাজে সকালে চার দোকানদার চা খোলে না, চা দেয় না, সকালবেলা চার দোকানদার খুলে ফেলে দোকান, সব চা দেয়। আমাদের এলাকার ঘটনা বলছি। আমি পাশের দোকানে বসে আছি, আমি আর মসজিদে নামাজ, ফজরের নামাজ পড়ি, আমরা ইমাম সাহেব আর মজ্জম সাহেব 3 জনে বসে আছি পাশের চার দোকানে। মানে চা নাই, ওটা ফাঁকা দোকান, একটা বেঞ্চাস ওখানে বসে আছি চার দোকানের পাশে। আর এই চার দোকানে সকালবেলা বিড়িখোর, হারামখোর, 2 নাম্বার খোর, সিটার খোর, নারী খোর সব ভিতরে ঢুকে ওরা যখন এক ফতুয়া দিচ্ছে, মনে হচ্ছে চার দোকানদার মুফতি, আর যারা চা খাচ্ছে ওরা সব মুহাদ্দিস আর মুফাসসির। কথাকে বুঝতে পারছেন? যত রকম ফতুয়া সব চার দোকানে, এ খারাপ, ও খারাপ, এ খারাপ, এ খারাপ। আর যত ভালো আছে ও পোষা ফ্রি পানি দেয় না, ওরা হচ্ছে আল্লাহর ওলি। এরম বাটপার সমাজে আছে কিনা? এ ঝিনাইদহ আছে কিনা? না, ঝিনাইদহ তো সব আল্লাহর ওলি। হ্যাঁ আমার ভাই, এই জন্য ফতুয়া দিতে হলে আপনাকে ভেবেচিন্তে দিতে হবে। আপনার স্ত্রী তালাক হয়েছে কি হয় না, এটা মুহাদ্দিস, মুফাসসির, উলামা ইকরাম যারা আছে তাদের কাছ থেকে শোনেন, তারপরে সেটা বিবেচনা করবেন। আমার ভাইয়ের আমার, এই জন্য রাগের মাথায় কোনো কিছু করবেন না। সম্মানিত ভাইয়ের আমার, পরিবার হচ্ছে সুখের জায়গা, শান্তির জায়গা। রসুল বলছে আদর্শবান পরিবার। আমার আলামিন সাহেব সুন্দর সুন্দর কথা বলেছেন, আদর্শবান মা, আদর্শবান পিতা। সন্তান ভালো করতে হলে এগুলো দরকার হয়। কথা বলে ঠিক না? আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে বসে থাকলেন। আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল জলদি যাও রে, জিব্রাইল জলদি যাও, আমার বন্ধুর মাথাটা নিচু হয়েছে, আমি সব সইতে পারি, আমার বন্ধুর কষ্ট সইতে পারি না। জলদি যাও জিব্রাইল, 20 নম্বর আয়াতটা আমার বন্ধুর কানের কাছে বলে দাও। সঙ্গে সঙ্গে আয়াতটি নাজিল হয়ে গেল, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সূরা তাওবার 20 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। ও নবী, মাথা উঁচু করে, কিসের টেনশন, কিসের চিন্তা? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে। ওগো নবী, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, যারা হিজরত করেছে, ওয়া জাহাদু, যারা জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে মাল এবং জান দিয়ে যারা সংগ্রাম করলো, ওগো নবী, আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত কারা? আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা। কথা বলে ঠিক কিনা? মসজিদে নববীতে, মসজিদে নববীর যে সাহাবারা, মদিনার সে সাহাবারা, তারা যেটা বলেছিল, ওগো নবী, আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহর পথে মাল এবং জান দেয়া। আর আনসার সাহাবারা বলছেন আল্লাহ হাজিদেরকে পানি পান করা। মুফাসসির ইকরামরা দুইটাইকে প্রাধান্য দিয়েছেন। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে আল্লাহর পথে মাল এবং জান। আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত তারা আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। حب